হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি অসাধারণ নরম তুলতুলে রসালো রসমালাইয়ের রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি ছানা, এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে একটা সফট ডো বানিয়ে নেব। খুব ভালো করে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার আমি রসমালাইগুলো বানিয়ে নেব। তার জন্য হাতের মধ্যে একটুখানি ঘি মেখে নিলাম। এবার একটুখানি ছানার ডো নিয়ে গোল গোল করে আমি রসমালাইগুলো বানিয়ে নেব। আপনারা যেমন খুশি রসমালাইয়ের শেপ বা আকার দিতে পারেন, যেমন খুশি। আমি গোল করে একটু মাঝখানে একটু চ্যাপ্টা করে এরকম করে রসমালাইগুলো বানিয়ে নেব। আর একটাও দেখিয়ে দিচ্ছি, কিছুটা ছানা নিয়ে গোল গোল করে মাঝখানে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে রসমালাইগুলো বানিয়ে নিতে হবে। সব রসমালাইগুলো আমি বানিয়ে নিয়েছি। আমার সব রসমালাইগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এবার আমি গুড়ের শিরা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে খেজুরের গুড়। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে একটা ঘন শিরা বানিয়ে নেব। ভালো করে গুড়টা জলের সাথে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দিলাম একে একে রসমালাইগুলো দিয়ে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। আমি 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। রসমালাইগুলো ফোটানো হয়ে গেছে। এবার আমি দুধ জাল দিতে বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ ফ্লেভারের জন্য। আমি মালাইটা বানিয়ে নেব। সরগুলো জমিয়ে জমিয়ে মালাইটা বানিয়ে নিতে হবে। দুধটা একদম ঘন করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় পরিমাণ মতো, দিয়ে ভালো করে জাল দিয়ে ঘন একটা মালাই তৈরি করে নিতে হবে। গুড়টা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। গুড়টা ভালো করে মিশিয়ে আমি মালাই বানিয়ে নিয়েছি। এবার রসে ভেজানো রসমালাইগুলো একে একে মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন কতটা মালাইটা ঘন হয়ে গেছে। এবার একে একে আমি মালাইগুলো দিয়ে দেব। সব মালাইগুলো আমি রসমালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি। দেখুন কতটা দুর্দান্ত লোভনীয় দেখতে হয়েছে। একটা রসমালাই কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ভেতরে রসটা ঢুকেছে, আর সফট আর নরম তুলতুলে হয়েছে। দেখুন কতটা সফট নরম তুলতুলে হয়েছে। এই রসমালাইয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।